আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে ইন্ডিয়া, কিন্তু একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই। এই ভিডিওটা দেখার পরে কি আপনি ইন্ডিয়াকে ক্ষমা করবেন? সিদ্ধান্ত আপনার। ভিডিওটা আপনি দেখেন। আপনি কি ক্ষমা করবেন? বলেন, এই দৃশ্য দেখার পরে কি ইন্ডিয়াকে আপনি ক্ষমা করবেন? এখন আপনারা বলতে পারেন যে আমরা তো প্রথম ইন্ডিয়ার পতাকা অবমাননা করছি বুয়েটের সামনে। আমাদের জন্য ইন্ডিয়ার কয়জন মানুষের জীবন গেছে? এটা বলেন যে আমাদের বাংলাদেশিদের জন্য কয়জন মানুষের জীবন গেছে ইন্ডিয়ার? একজন মানুষের জীবন গেছে? যায় নাই তো। সীমান্তেও তো একজন মানুষ মারা যায় নাই। আর যেই বুয়েটের সামনে ইন্ডিয়ার পতাকা অবমাননা করা হয়েছে, ওই বুয়েটেই আমাদের শহীদ আবরার ফাহাদ ইন্ডিয়ার জন্য মারা গেছে। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছিল বিদায় তাকে মেরে ফেলা হয়েছিল। মনে আছে না আপনাদের? আমরা তো ভুলবো না। এই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে, হাসিনার বিরুদ্ধে যুদ্ধের প্রথম শহীদ হচ্ছেন আবরার ফাহাদ। একজন মেধাবী স্টুডেন্টকে বুয়েটে মেরে ফেলেন। কে মারছিল? এই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার জন্য। আর এই যে জুলাই আগস্টে তো মানুষ মারছে, এটার কথা বাদই দিলাম, ঠিক না? সীমান্তে মানুষ মারতেছে ইন্ডিয়া, এটার কথা বাদই দিলাম। তো ইন্ডিয়ার পতাকা অবমাননা করার জন্য আমাদের হাজার হাজার রিজন আছে, যেটার জন্য আমরা ইন্ডিয়ার পতাকা অবমাননা করতে পারি। কিন্তু ইন্ডিয়ার একটা রিজন দেখাতো যেটার জন্য আমাদের পতাকা অবমাননা করবে। কোনো ইন্ডিয়ানকে কি আমরা মারছি? কোনো ইন্ডিয়ান বাংলাদেশকে নিয়ে কথা বলার জন্য মারা গেছে? বরঞ্চ মোদি 21 সালে বাংলাদেশে আসছিল। 21 সালে বাংলাদেশে আসছিল এটার বিরুদ্ধে কথা আন্দোলন করার জন্য 21 জনকে মেরে ফেলছিল হাসিনা। মোদির পুলিশ, হাসিনার পুলিশ 21 জন বাংলাদেশিকে মারছিল। এই যে 15.5 বছরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র কেড়ে নিয়ে গেছিল কে? বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিয়েছিল কে? বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিয়েছিল মোদি, ইন্ডিয়া। তো ইন্ডিয়াকে ঘৃণা করার জন্য তো আমাদের হাজার হাজার উদাহরণ আছে, কিন্তু ইন্ডিয়া দেখাক যে আমাদের পতাকা এইভাবে মোটরসাইকেল দাঁড়া করে থুতু ফেলতেছে পতাকার উপর। চিন্তা করতে পারছেন? একটা কারণ দেখাক তারা, যে আমরা কি জন্য সে আমাদের এটা কি করবে। সংখ্যালঘুদের কথা বলতেছে। কই, এই যে আমাদের যে একজন ভাইকে, আইনজীবীকে গলা কেটে হত্যা করলো, কই আমরা তো কোনো হিন্দুকে গলা কেটে হত্যা করি নাই বাংলাদেশে। সে তো বাংলাদেশের নাগরিক। একজন হিন্দুকে যদি আমরা মারি, সেও তো বাংলাদেশের নাগরিক। তারপর তো কাউকে মারি নাই। তারপরে কেন এমন করবে? ও আচ্ছা, স্বার্থে টান লাগছে। তোমাদের ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব এসে বাংলাদেশে ক্ষমা চেয়ে যাবে যে আমাদের বাংলাদেশে হাই কমিশনে হামলা করার জন্য দুঃখিত। ক্ষমা চেয়ে যাবে, কারণ ওরা জানে ভিয়েনা কনভেনশন রুল, ওরা জানে আইন, ওরা জানে যে পররাষ্ট্র সচিব এসে গেছে, সে জানে যে ভিয়েনা কনভেনশন আইনটা কি। ওই যেই ভূমিতে হামলা করছে ওটা তো আমাদের ভূমি। এই যে বাংলাদেশের লাস্ট 15.5 বছরে মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে। এই যে 21 জন মানুষকে হত্যা করছিল, কই আজ পর্যন্ত তো আমরা কোনো তাদের হাই কমিশনে হামলা করি নাই আজ পর্যন্ত। কারণ আমরা জানি আমাদের ভিতর আল্লাহ বিন্দু মাত্র মেধা দিলেও দিছে, যে আমরা জানি কোথায় হামলা করা যাবে, কোথায় যাবে না। হ্যাঁ, আমরা জানি ওই ভূমিটা ইন্ডিয়ার। আমরা যেমন ইন্ডিয়ার একটা জায়গাতে আমরা হামলা করতে পারবো না, একটা রাজ্যে হামলা করতে পারবো না, তেমনই ওই যে ইন্ডিয়ান যে হাই কমিশন বাংলাদেশে, ওইখানেও আমরা হামলা করতে পারবো না, কারণ ওই জমিটা ইন্ডিয়ার, ওই জমির মালিক ইন্ডিয়া। এটা হচ্ছে ভিয়েনা কনভেনশন আইন। এটা তো ইন্ডিয়া জানে না, ওদের মাথায় তো ভাই গোবর, ওরা তো জানে না, কিন্তু আমরা তো জানি। এই জন্য তো আমরা হামলা করি নাই। তো ওই যে ওরা হামলা করছে যেন ক্ষমা চেয়ে গেছে, কিন্তু ইন্ডিয়া এত কিছু ক্ষমা চাইছে, তোমরা এখন মাফ করার দায়িত্ব আমাদের। মাফ আমরা করবো কি করবো না, ঠিক না? তোমাদের মতো ক্ষমা তোমরা চেয়ে গেছো, আমরা মাফ করলাম না। কেন মাফ করলাম না? কারণ তোমরা আমাদেরকে শোষণ করবা, আবার আমাদেরকে অপমানও করবা, সেটা তো হবে না। রাস্তায় পতাকা দিয়ে থুতু ফেলবা, মোটরসাইকেল দাঁড়া করে থুতু ফেলবা। আমরা এত উদার না, আমরা ধর্ম প্রচার করতে আসি না এইভাবে যে তোমরা জুলুম অত্যাচার করবা আমরা মেনে নেব। সো আমার জায়গা থেকে আমি ক্ষমা করলাম না। আমি জীবনে ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাব না, ইন্ডিয়ান পণ্য ক্রয় করব না। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? ধন্যবাদ।